মানি না। মানি না। অবৈধ বডি গঠন মানি না, মানি না। অবৈধ বডি গঠন মানি না, মানি না। দিনাজপুরের হাকিমপুরে ৬০ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে গোবিন্দপুর গুমরা দ্বিমুখী দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়োগকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। এদিকে চাকরি প্রার্থীরা পুনরায় কর্মচারী নিয়োগ, নির্বাচনী পরীক্ষা সহ কথিত নিয়োগ বাতিলের জন্য আদালতে একটি মামলা করেছেন। মামলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, মাদ্রাসার সুপার ও সভাপতি সহ ১২ জনকে বিবাদী করা হয়। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। গত বছরের ২০ ডিসেম্বর গোবিন্দপুর গুমরা দ্বিমুখী দাখিল মাদ্রাসায় পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, নৈশ প্রহরী ও আয়া পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় প্রতিষ্ঠানটি। আর কথিত এই নিয়োগ নির্বাচনী পরীক্ষার আয়োজন করে নিয়োগ বোর্ডের সভাপতি আব্দুর রাজ্জাক। এমনকি সভাপতি নিজ প্রতিষ্ঠানের পরিবর্তে অন্য প্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র করে চাকরি প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে পরীক্ষায় অংশ নিতে বাধ্য করান, যা নিয়ম বহির্ভূত। নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই চাকরি প্রার্থী ও মামলার বাদী আসাদুজ্জামান তামিম, মৌসুমী আক্তার, সাজ্জাদ হোসেন ও আব্দুল ওয়াজেদ পারভেজের কাছে ১৫ লাখ টাকা করে দাবি করেন সভাপতি আব্দুর রাজ্জাক। দাবিকৃত টাকা না দেওয়ায় সভাপতি তার পছন্দের প্রার্থী রাশেদুজ্জামান লিফাত, শাকিল আহমেদ, মিনহাজ হোসেন ও মোস্তারি আক্তার মিতুকে পরীক্ষার আগের দিন রাতে নিয়োগ নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করেন এবং পরীক্ষায় পাশ করিয়ে অবৈধভাবে নিয়োগ দেন। সভাপতি সাহেব আমার সঙ্গে যোগাযোগ করছিলেন। তিনি বলছিল যে টাকা দিলে চাকরি হবে, না হলে হবে না। তখন আমি বলছিলাম যে কত টাকা লাগবে, তখন তিনি বলছিলেন ১৫ লক্ষ টাকা লাগবে। তখন আমি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি, তাদের সঙ্গে বসে আমি আলোচনা করে আমার পরিবার ১৫ লক্ষ টাকা দিতে অক্ষম। এই জন্য আমি পরবর্তীতে সভাপতির কাছে জানাই যে আমি ১৫ লক্ষ টাকা দিতে পারবো না। তখন তিনি বলছিলেন যে ১৫ লক্ষ টাকা না দিতে পারলে চাকরি হবে না। আমরা সভাপতিকে বলছিলাম যে আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি নিতে চাই। তিনি বলছিল যে টাকা ছাড়া কোনো চাকরি হবে না। আমরা টাকা দিতে অক্ষম হওয়ার কারণে অন্যান্য ৪ জন প্রার্থী তাদের সঙ্গে টাকার চুক্তি হয় এবং তারা পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁস করে। আমরা যখন দেখলাম যে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হচ্ছে না, টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করা হয়েছে, তখন আমরা আদালতে মামলা দায়ের করছি। মামলার চাকরি প্রার্থী সাজ্জাদ হোসেন বলেন, চাকরি দিতে হলে সভাপতি ১৫ লাখ টাকা দাবি করেন। আমরা জানাই টাকা দেওয়ার সামর্থ্য নেই এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি চাই, কিন্তু তিনি স্পষ্টভাবে বলেন টাকা ছাড়া চাকরি হবে না। টাকা দিতে অক্ষম হওয়ায় আমরা চাকরি পাইনি, অথচ টাকার চুক্তির মাধ্যমে অন্য ৪ জন প্রার্থী চাকরি পায়। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও ঘটে। এসব অনিয়মের কারণে আমরা আদালতে মামলা করেছি। পরীক্ষা একতরফা হয়ে গেছে। পরীক্ষা হয়ে গেছে টোটালি একতরফা। 4টা পরীক্ষা, যেহেতু আমাদেরকে একদিন আগে যেহেতু পরীক্ষার জানাইছে, ডেট জানাইছে, অবশ্যই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। অবশ্যই সেটা প্রশ্ন ফাঁস হয়েছে। সেটা এমনকি আমাদের সভাপতি সাহেব করছে। উনি সভাপতি সাহেব নিজে আমাদের তাহলে একদিন আগে কিভাবে করে আমরা অথচ পরীক্ষার নিয়ম 7 দিন আগে জানাতে হবে, 5 দিন আগে আমাদের নোটিশ দিয়ে জানাতে হবে অমুক তারিখে পরীক্ষা আছে বা নির্দিষ্ট তারিখে পরীক্ষা আছে, এরকম জানাতে হবে আমাদেরকে ওইরকম জানায়নি, একদিন আগে জানাইছে। তারপর আমরা পরীক্ষা দিছি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে একটা অনার্স পাশের ছেলে নাম্বার পায় 8, আর একটা 5 বা 8 পাশের ছেলে নাম্বার কিভাবে করে 16 পায়? এখানে তো অবশ্যই গরমিল একটা আছে, টাকা পয়সা ছাড়া তো অসম্ভব। এমনকি সভাপতি, আমি ক্যান্ডিডেট, আমার কাছে অফার দিয়েছিল সভাপতি, ওদের যা সদস্য গভর্নিং বোর্ডের সদস্য ছিলেন, আমাকে বলছিল যে তুমি টাকা পয়সা কিছু দিতে পারবে। আমি বলছিলাম যে না, আমি টাকা পয়সা আমার সম্বল নাই, আমি দিতেও পারবো না টাকা পয়সা, আমার মেধায় যদি আমি হতে পারি হবো। এরকম কথা বলার পরেও উনি আমার সঙ্গে যোগাযোগ করে নাই, সম্পূর্ণ যোগাযোগ। পরবর্তীতে আমার যেহেতু আমি এখানে ক্যান্ডিডেট ছিলাম, আমার সঙ্গে কথাবার্তা হয়নি, ওনাদের কথা হয়নি, কাজে কর্মে হয়নি, অনির্দিষ্ট লোক বেছে নিছে। আর নিয়োগটা আমাদের এই মাদ্রাসায় কিন্তু এই পরীক্ষা হওয়ার কথা ছিল, সে পরীক্ষা নিয়ে গেছে সভাপতি নিজ বাড়ির পাশে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে কি হয়েছে না হয়েছে আমরা জানি না। আমরা এই এলাকাবাসীরা আমাদের বক্তব্য একটাই, যে নিয়োগ বাতিল হোক, প্লাস এই সভাপতি বাতিল হোক, আমাদের একটাই দাবি। আরও কয়েকজন চাকরি প্রার্থী বলেন, এই নিয়োগ পরীক্ষা মানি না, এটা অবৈধ, বিধি বহির্ভূত, অকার্যকর ও বেআইনি নিয়োগ প্রক্রিয়া। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে।
স্বচ্ছতার সাথে পুনরায় নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা হোক। আমারও ছেলে দরখাস্ত করলো, একদিন বললো যে 25টার এখানে ভোট হবে মনসাপুর, কারণ কি? অবশ্যই কোনো ঘাবলা, এখানকার কর্মচারী এখানে নিয়োগ হবে, মনসাপুর হবে কেন? এই যে পার্শ্ব পুকুরটা আমার, ওই যে ফাঁকা জায়গাটাও আমার, এই জায়গাটা দিতে চাইছি, আর এই জায়গার উপর কিছু কাজ হওয়ার জন্য 3 লাখ টাকা দিতে চাইছি। আমাকে সরাসরি বলে কি যে জায়গাতে চাকরি হবে না, জায়গা বিক্রি করে ক্যাশে আসে। 25 সালের নিয়োগ চলে গেল মনসাপুর, অবশ্যই অবৈধ হবে। 4 জনকে নিয়োগ দিচ্ছে, প্রত্যেকটা টাকা নিয়েছে। আতর মাস্টার দিচ্ছে 14 লাখ, আর শাকিল দিচ্ছে 15 লাখ, দিচ্ছে 14 লাখ, আর মিনাজ দিচ্ছে 7 লাখ। এটা সম্পূর্ণ বেআইনি ভাবে নিয়োগটা হয়েছে। ইবতেদায়ী কোনো ছাত্রও নাই এখানে, এখানে রেগুলার কোনো ছাত্রছাত্রী নেই। আমাদের মাদ্রাসায় গোবিন্দপুর দাখিল মাদ্রাসায় সাইন বোর্ডও নেই। খুব এখানে আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে লেখাপড়া করতেও পারে না। গোবিন্দপুর গুমরা দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মোজাহার আলী বলেন, সভাপতি যাদের 4 জনের কাছে 60 লাখ টাকা নিয়ে অবৈধভাবে নিয়োগ দিয়েছে, আমি তাদের মাদ্রাসায় যোগদানের অনুমতি দিব না। সম্পূর্ণ স্বচ্ছভাবে পুনরায় নিয়োগ পরীক্ষার মাধ্যমে মেধা সম্পন্ন ব্যক্তিরা চাকরি পাবে, আমি সেটাই চাই। কন্ট্রাক্ট ছিল যে প্রতি প্রার্থী মাদ্রাসা উন্নয়নের স্বার্থে 15 লাখ টাকা নেওয়া হবে। এই 4 জন প্রার্থীর কাছে সব টাকা উনি হাতিয়ে নিয়ে তাদের নিয়োগ দেওয়া নিয়ে প্রক্রিয়া ব্যস্ত, এবং এই প্রার্থীগুলোকে মাদ্রাসায় নিয়ে এসে আমাদের বিভ্রান্তি ছড়াচ্ছে। এই অবস্থানে আছে এখন। আমি তারপরে বললাম যে মাদ্রাসা উন্নয়ন কল্পে তুমি মাদ্রাসা অ্যাকাউন্টে টাকা দাও, যদি তাদের নিয়োগ যদি এই হয় সেটা আমরা নেব, কিন্তু মাদ্রাসা উন্নয়ন কল্পে টাকা দাও। কিন্তু এইদিকে উনি আসতেছে না, উনি খালি যোগদান করেন, পাগল পরে হয়ে গেছে। ওই যে সভাপতি যারা প্রার্থী তাদেরকে প্যাটে দিচ্ছে, কিন্তু প্রার্থী আমরা তো তাদের কোনো যোগদানও দিইনি, বা আমার কাছে তারা যোগদানের জন্য আবেদনও করেনি। আমি কোন প্রক্রিয়ায় তাদেরকে স্বাক্ষর করাবো? এই অবস্থানে বর্তমান আছে। পরীক্ষা মনসাপুর হাই স্কুলে, কিন্তু বিধি মোতাবেক মাদ্রাসা হওয়ার কথা ছিল। আমি সভাপতি সহ আব্দুল রাজ্জাক সহ ইউনুস স্যারের কাছে একটা আবেদন করি। ইউনুস স্যার বললো যে না, স্ব প্রতিষ্ঠানে পরীক্ষা নিতে। উনি বললো পরিবেশ নাই, পরিবেশে 16 জন স্টাফ আছে, ক্লাস হয়, 10টা ক্লাস হয়, তো অবশ্যই এই 30-32 জন পরীক্ষা নেওয়ার মতো পজিশন আছে। কিন্তু হঠাৎ করে 2 সপ্তাহ পরে মানে হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আমাকে বললে যে সব আমি ওকে করেছি, অনুমতি আমার কাছে আছে, আমার কাছে সংরক্ষিত আছে। ইতিমধ্যে উনি এই নিয়োগ বোর্ডের আগে মাদ্রাসা রেজুলেশন বই আনুষঙ্গিক আবেদন কাগজপত্র সব উনি খোলস করে ওনার নিজ দায়িত্বে রেখেছে। এবং শিক্ষক কমিটির সদস্য যারা আছে তাদেরকে তুমি ব্যক্তিগতভাবে কৌশলে ফাঁকা রেজুলেশন বই স্বাক্ষর করে বসে আছে, এবং ফলাফল শীট বন্ধ। নিয়োগ বোর্ডের সদস্য মতিয়ার রহমান বলেন, স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান ইমরান সহ আমাকে প্রশ্নপত্র ফটোকপি করার জন্য বাইরে নিয়ে যায়। সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা আমি বলতে পারবো না। উনি ভিজিট প্রতিনিধি সাহেব স্যার ওখানে আসেই বসে নিজে প্রশ্ন করলেন। সুপার সাহেব বসে, আমি বসে এবং বসে দেখতেছি উনি যাদের প্রশ্ন লিখলেন, হাতে লেখা লিখলেন প্রশ্ন। হাতে লেখা প্রশ্ন লিখে উনি যে চেয়ারম্যান আছে ইমরান সাহেব, এই চেয়ারম্যান হাতে দিলেন ফটোকপি করার জন্য। যেহেতু একটা কপি করলেন, আর আমাদের শিক্ষার্থী হচ্ছে ধরেন যে 32 জন আবেদন আছে, ওই ফটোকপিতে নিয়ে গেল চেয়ারম্যান, এবং সঙ্গে আমি ছিলাম। এবং ইমরান সাহেব চেয়ারম্যান উনি ফটোকপি থেকে ফটোকপি বের করলেন, ফটোকপি বের করে নিয়ে আসলেন, উনি নিয়ে আসলেন, নিয়ে আসে ওই ভিজিট প্রতিনিধি স্যারকে দিলেন ওনাকে। না, কোনো টাকার মাধ্যমে না, এটা পরীক্ষার মাধ্যমে হয়েছে। টাকার মাধ্যমে কেউ বলতে পারবে না। এটা মার্কসের পরীক্ষা হয়েছিল 20 মার্কের, আমি পাইছিলাম 12। সুপার নিয়োগ অবৈধ বললে তো হবে না, সুপার তো ওখানে বোর্ড ছিল। আমার যেদিন বোর্ড হয়, যেদিন পরীক্ষা হয়, সেদিন তো সুপার ওখানেই ছিল। সুপার সহ তো খাতা কাটছে, আমার খাতা কাটে তো ফলাফল বের করেছে সুপারই। তো এখন যদি সুপার বলে না অবৈধ, তাহলে তো আর হবে না। টাকার মাধ্যমে না, আমি তো পরীক্ষা দিয়ে ঠিকছি। আমরা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার মাধ্যমে তো টিকছি। গোবিন্দপুর গুমরা দ্বিমুখী দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, নিয়োগ নির্বাচনী পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে হয়েছে, কোনো অনিয়ম বা ঘুষ বাণিজ্য হয়নি। এসব অভিযোগ সত্য নয়। কেউ যদি প্রমাণ দিতে পারে আমি টাকা নিয়ে নিয়োগ দিয়েছি, তাহলে আমি সভাপতির পদে থাকবো না। পরীক্ষা শতভাগ সুষ্ঠু হয়েছে, এই বোর্ডটা শতভাগ ঠিক ছিল, এর মধ্যে কোনো নিয়মের ব্যত্যয় ঘটে নাই। কোনো ধরনের টাকা পয়সা লেনদেনের প্রমাণ যদি আমাকে কেউ 1 টাকা দিয়ে থাকে, এটা প্রমাণ করতে পারেন, তাহলে আমি সভাপতি স্বেচ্ছায় এখান থেকে পদত্যাগ করব।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দাখিল মাদ্রাসা নিয়ে আমাদের কাছে একটা অভিযোগ আছে, বিষয়টা তদন্তাধীন আছে। যদি তদন্তের রিপোর্ট সাপেক্ষে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। এদিকে গত 12 জানুয়ারি দিনাজপুরের হাকিমপুর সিভিল জজ আদালতে চাকরি প্রার্থীরা মামলাটি দায়ের করেন, যার নাম্বার 01/26। কথিত নিয়োগ পরীক্ষা ও নিয়োগ বাতিল করে পুনরায় পরীক্ষার মাধ্যমে কর্মচারী নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে এলাকাবাসী ও চাকরি প্রার্থীরা।